হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছো তোমরা? কমেন্টসে বলো। আশা করছি ভালো আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। তো চলে আসলাম নিউ একটা ভ্লগ নিয়ে। পুরো ভ্লগটা দেখো, অবশ্যই ভালো লাগবে। তো ঘুম থেকে উঠেই বসে আছি। অনেকক্ষণ হয়েছে উঠে গেছি। তো দেখতেই পাচ্ছ আমার ফোনটা আমার বোন আমাকে আজকে ধরে দিয়েছে, মানে ও আমাদের বাড়িতে আজকে বেড়াতে এসেছে। তো সেই জন্য আমার এখনও খুব অসুবিধা হয় না ফোনে ভিডিও করতে। তো ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে ফ্রেশ হয়ে নিজে অনেকক্ষণই হয়েছে ঘুম থেকে উঠেছি, কারণ আমার এখন সকালটা না অনেকক্ষণ আগেই হয়ে যায়। তারপরে উঠে ফ্রেশ হয়েছি নিজে, দেন বাবিনকেও রেডি করেছি। তারপরে দেখতেই পেলে এদিকে তোমার দাদাভাই গাড়িতে করে অফিসে বেরিয়ে গেল, আর আমি এদিকে বাইরে এসে দেখলাম প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে। আজকে প্রচণ্ড রোদ উঠেছে। আমি একদম ঘরের মধ্যে থাকি, তো বুঝতেই পারি না বাইরে কী পরিমাণে রোদ উঠেছে। সব কাজকর্ম সেরে যখন বাইরে বেরোই তখনকার বুঝতে পারি যে বেলা হয়েছে আর রোদও উঠেছে। যাই হোক, তো তারপরে বাবিনকে আমি সকালে খাবার খাইয়ে দিয়েছি, আর বাবিনকে আমি দুপুরবেলায় ওকে দুপুর বলতে ওই 11টা নাগাদ ওকে আমি ফল দিই। তো এখনও যেহেতু ও অনেকে ছোটো, এখনও তো নিজে হাতে খেতে পারে না, তাই আমি ওকে পেস্ট করে দিই, তো জুসারে আর কি। তো সেটাই ওকে আমি যথারীতি দিয়ে দিলাম। আর এখনও পর্যন্ত ওকে আমি একটাই দিই। একটাতে যেইটুকুই রস হোক না কেন আমি ওকে সেইটুকুই দিই। তাতে যদি বেশি হয় সেটাও আমি দিই, তাতে যদি কমও হয় তাও আমি ওকে দিই। এখনও পর্যন্ত আমি দুটো ইউজ করি না, একটাই দিই। যেহেতু ও এখন অনেকটাই ছোটো আছে, তাই আমি ওকে সব রকম খাবার দিয়ে একটু একটু করে ওর যেন স্যুট করে সেরকম চেষ্টা করি। যাই হোক, দিয়ে ওকে আমি সেটাই দিলাম। দেখতেই পাচ্ছ ওকে আমি দিয়েছি, বাট ও একটু খেতে চাইছিল না, বাট তাও ওকে জোর করে দেওয়া হলো। যখন বুঝতে পারলো ওটা হচ্ছে লেবুর রস, তখন ও খেয়েছে। ফার্স্টে ভেবেছিল জল। দিন তারপরে আমার অনেক জামা কাপড় ছিল, সেগুলো আমার কাচা হয়ে গেছিলো কিন্তু মেলা হয়নি। চলে আসলাম ছাদে মেলতে। আর বাবিন ছিল আমার বোনের কাছে। বোন আমাদের বাড়িতে এসেছে ঘুরতে। তারপরে একটা কেলেঙ্কারি হয়ে গেছিলো, আমার ফোনটা না আজকে পড়ে গেছিলো। ভীষণ বাজে ব্যাপার। আমি তো জানোই তোমরা যে আমি নিজেই ভিডিও বানাই, নিজেই ফোন ধরে। সেম তো সেভাবেই ফোনটা রেখেছিলাম, বাট হট করে পড়ে গিয়ে ফোনটা না ফেটে গেছিলো একটুখানি। দেন তারপরে চলে আসলাম বাইরে, আর বাইরে এসে দেখি ওরা রোদে বসে আছে আর বোন লেবু খাচ্ছিল। সেখান থেকে আমাকেও একটু দিল। এখন শীতের ফল খেতে না ভীষণ ভালো লাগে। শীত সিজনে যেসব ফল ওঠে না সেগুলোই দেখবে ভীষণ ভালো লাগে খেতে। তারপরে চলে আসলাম ঘরে। বাবিনের বডি মাসাজ ছিল। তো ওকে আমি স্নান করার আগে যথারীতি সব বেবিদেরকেই সব মারা করে। তো আমিও সেম ওকে স্নান করানোর আগে আমি তেলটা ভালো করে মাসাজ করি। ওর যেদিনকার এরকমভাবে বডিতে খুব ভালো মাসাজ করি, ও সেদিনকার ভীষণ ভালো ঘুমোয়। আর মারা বলেছিল যে খুব সুন্দরভাবে মাসাজ করলে নাকি ওরা নাকি তাড়াতাড়ি সব কিছু হাঁটা শিখে যায়, ওদের বলে খুব ভালো হয়। তো আমি সেটাই করি। দেখতেই পাচ্ছ ও এখন একটু বড় হয়েছে, সেই জন্য ওকে আমি এখন আর শুইয়ে মাখাই না। তো এখন যেহেতু একটু বড় হয়ে গেছে, 1 বছর ও হতে যাচ্ছে, সেই জন্য ওকে আমি এখন আর শোয়াই না। আর ও শুয়েও দিলে না ও শুয়ে থাকে না, বারবার বসে পড়ে। সেই জন্য ওকে আমি এখন আর শুয়ে তেল মাখাই না, ওর একটু অস্বস্তি ফিল হয়। তারপরে দেখছো ও প্রচণ্ড দুষ্টুমি করছে। এখন একটু দুষ্টুমি করা শিখেছে, তো সেটাই ও করছে। আমাকে তো কোনো মতেই ভালোভাবে মাখাতে দেয় না। অনেক কিছু ওর সাথে বকে বকে আমি ফাইনালি মাখাতে পারি। তো এদিকে বোন ছিল, তার সাথে আমি কথা বলছিলাম, আর এদিকে আমি ওর মাসাজ করে দিচ্ছিলাম। একদিকে ওর ভীষণ ভালো লাগে, হাসবে, আবার একদিকে একটু প্রবলেম হয় যখন আমি ওর মুখে তেলটা দিই।
তখন ওর একটু মানে অস্বস্তি ফিল হয়, মানে এটা সবারই স্বাভাবিক। তো সেটাই আর কি, ওরও সেমই হচ্ছিল। তো আজকে একটু লেট হয়ে গেছিলো ওর স্নান করাতে, কারণ আমি আজকে ভীষণ পরিমাণে ব্যস্ত ছিলাম কাজে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড অস্বস্তি ফিল করছে, মানে কোনো মতেই তেল মাখাতে দেবে না। ছোটোবেলায় কী বলো তো, ওকে শুয়ে রেখে মাখাতাম তো কোনো প্রবলেম হতো না। এখন একটু বড় হওয়াতে ও শোয় না কোনো মতেই, সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে গেছে। তো এই আর কি। দেন তারপরে আমি ওকে একটুখানি ব্যায়াম করিয়ে দিচ্ছিলাম। তোমরা অবশ্যই তোমাদের বাচ্চার সাথে এগুলো মানে তেল মাখানোর পরে ব্যায়ামটা করাবে। খুবই ভালো, ভীষণ ভালো, এগুলো মা ঠাকুমারা বলে নাকি ভীষণ ভালো। তারপরে ওকে আমি বসিয়ে রেখে ওর খাবার বানাতে এসেছিলাম রান্নাঘরে, এত কান্না করছিল যে ওকে আমাকে কোলে নিয়ে এসেই রান্নাঘরে কাজগুলো সারতে হয়েছে। বিশ্বাস করো, মানে এখন একটু বড় হওয়াতে ও কাউকে না দেখলে, মানে বিশেষত আমাকে না দেখলে না ও ভীষণ কান্না করে। তো দেখতেই পাচ্ছ কোলে নিয়ে রান্না করছি, খুব প্রবলেম হয়, বাট মানে চেষ্টা করি ভালোভাবে করার জন্য, কারণ ও এখন বড় হয়েছে, এখন এটা হাত দেয় ওটা হাত দেয়, তো একটু প্রবলেম হয়, বাট ম্যানেজ করে নিই। আর দেখো মাতৃত্ব সুন্দর, বাট কী বলো তো, পরে যে কষ্টগুলো সেগুলোও মানে খুবই ভয়ানক কষ্ট, বুঝতে পারলে তো। তো তাও বলবো যে হ্যাঁ, মাতৃত্ব খুব সুন্দর। তো তারপরে আমি ওকে স্নান টান করিয়ে বসিয়ে দিয়েছি। ও এখন খিচুড়ি খাবে, ও দুপুরবেলাটায় খিচুড়ি খায়। দেখতেই পাচ্ছ ও বসে আছে, পুরো ওকে আমি রেডি করিয়ে বসিয়ে দিয়ে খাইয়ে তারপরে ঘুম পাড়িয়েছি। আর আমাদের বাড়িতে আজকে বোন এসেছে, ও এখন আমার কাছে থাকবে, কারণ আমাদের বাড়ির পাশে মেলা হয়, মানে মেলা শুরু হয়েছে, সেই জন্য আমার বাড়িতে এসেছে। দেখতেই পাচ্ছ এই যে এটা আমার ছোটো বোনও, তো এখন আমার কাছে কিছুদিন থাকবে। আর দেখতে পাচ্ছ ওরা দুজন ভীষণ পরিমাণে দুষ্টুমি করে। দেন তারপরে ওকে খাওয়ালাম, আর দেখতেই পাচ্ছ ও খেয়ে নিয়েছে খুব ভালো ছেলের মতো।